মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই, স্রোত, সার্থক, তোরা এত রাত্রে কে খবর দিল তোদের? দিদি ভাই, আমি বৌমনিকে ফোন করে জানিয়েছিলাম কি কি ঘটেছে। বৌমনি হয়তো ফোন করে ওদেরকে জানিয়েছে। এক মিনিট, আপনাদের পরিচয়গুলো দেবেন? ও আমার ছোট বোন স্রোতস্বিনী সেনগুপ্ত, আর ওর হাজবেন্ড সার্থক সেনগুপ্ত। আচ্ছা, আপনাদেরকে কে জানিয়েছে এই ঘটনা? আমাকে আমার বৌদি, মানে আমার মেজদি ভাই আমার বৌদিকে, নীলাঞ্জনা আমার বৌদিকে ফোন করে সবকিছু বলেছে। এত রাত্রে এই গোটা শহরকে জানানোর কি খুব দরকার ছিল তোর? দিদি ভাই, বিশ্বাস করো আমার না মাথা কাজ করছিল না। আমি ভাবলাম যে আমাকে যদি রাতে থানায় যেতে হয়, তুই বাড়িতে একা থাকবি নাকি? তোর শরীরের এই অবস্থা, তারপর যা যা ঘটেছে সেটা নিয়ে তুই টেনশন করছিস, তাই ভাবলাম বৌমনিকে ফোন করে আসতে বলি। বৌমনি যে ওদেরকে ফোন করে এখানে, আমি সত্যি বুঝতে পারিনি। দিদি ভাই, কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? বৌমনি তো কিছু ক্লিয়ারলি বললো না। কি করেছে মেজদি ভাই আবার? নিজের আসল চেহারা দেখিয়ে দিয়েছে তো। এইবার কি সর্বনাশ করেছে শুনি আমি? চুপ কর স্রোত, না জেনে শুনে কেন কথা বলছিস তুই? মাঝরাতে অনির্বাণ আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে যে কি বলবো আমি তোকে? তুই তো আমার নিজের বোন, তুই অন্তত আমার কথাটা বিশ্বাস কর। দিদি ভাই দেখেছে, নিজের চোখে দেখেছে যে অনির্বাণদা। তোর বিশ্বাস না হলে দিদি ভাইকে জিজ্ঞেস কর, ওকে জিজ্ঞেস কর। নীলাঞ্জনা, আপনার সঙ্গে আমার একটু আলাদা করে কথা বলা দরকার। আমরা আপনার ঘরে গিয়ে বসতে পারি? আসলে আপনার স্টেটমেন্টটা আমায় এক্ষুনি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ম্যাডাম। আমি আপনাকে ওই ঘরেই নিয়ে যাচ্ছি। দিদি ভাই, আমরা ওই ঘরেই বসছি, কেমন? চলুন, আসুন ম্যাডাম। দিদি ভাই, অনির্বাণদা, মেজদি ভাই এগুলো কি বললো? ওকে জিজ্ঞেস করো, কারণ আমি কিচ্ছু জানি না স্রোত। যা জানার তোমার দুই দিদি জানেন, তাদেরকে জিজ্ঞাসা করো, তারাই বলবে। তার মানে? আমি কোনো কিছুর মানে বুঝতে পারছি না স্রোত, সিরিয়াসলি। তাই তুমি আমাকে কোনো কিছুর মানে জিজ্ঞেস করো না। শুধু এতটুকু বুঝতে পারছি যে যেটা দেখতে পাচ্ছি, আমার বাড়িতে পুলিশ এসেছে, তারা তাদের কাজ করছে। নীলু, তোমার মেজদি, তার আবার আগের চরিত্রে ফিরে গেছে। আর তোমার দিদি ভাই, সে তার মেজ বোনের প্রতি অন্ধবিশ্বাস, অন্ধ স্নেহ নিয়ে আমার প্রতি এক রাশ অবিশ্বাস নিয়ে সবকিছু ঘটতে দিচ্ছে। ব্যাস এইটুকুই, এর থেকে বেশি আমি আর কিছু জানি না স্রোত। অনির্বাণদা, মেজদি ভাই যে ইঙ্গিতগুলো করলো, ওগুলো খুব সিরিয়াস একটা অভিযোগ। তুমি যদি নিজেকে ডিফেন্ড করতে পারো, প্লিজ এখানে বলে দাও, সবকিছু এক্ষুনি বলে দাও। ও যখন পুলিশের সাথে কথা বলছে, ও নিশ্চয়ই কোনো অ্যাকশন নেবে। অনির্বাণদা, এটা কিন্তু অভিমান করার সময় নয়। আমি নিজেকে ডিফেন্ড করতে চাই না। ওর চোখে আমি দোষী, ও চায় আমার শাস্তি হোক, তাই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।